मोक्ष दिया। जो विशेष महत्व 14 जनवरी को उसी दिन खिचड़ी का मेला लगता है, मकर संक्रांति के दिन। তো কপিলমুনির যে মহারাজ তার একটা মূল্যবান বক্তব্য আমরা শুনি। ভারত সেবাশ্রমের মহারাজকে আমরা সৌভাগ্যবশত আজকে পেয়েছি। 33 বিঘা জমি জুড়ে ये বিশাল প্রজেক্ট 2000 লোক থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা সাধারণত 4 জন লোক থাকবে 500 টাকা ভাড়া, 6 জন লোক থাকবে বলতে আমাদের অফ সিজনে থাকে 1500 টাকা 1000 টাকা, আর দুটোই এসি? সবই এসি রুম আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন কপিল কুঠির শঙ্খযোগ আশ্রমে আছি। তো এখানকার যে মহারাজ তার সঙ্গে আমরা কিছু এখানকার ডিটেলস। আচ্ছা, 50 টাকা থেকে থাকতে দেওয়া হয়। এখন কত এই গঙ্গাসাগর এখন চলছে রুম ভাড়া ন্যূনতম কত থেকে শুরু হয় আপনার এখানে? 800 থেকে। যেখানে পবিত্র গঙ্গা মিলেছে অসীম সাগরের বুকে, সেই পবিত্র ভূমি গঙ্গাসাগর ভক্তি, বিশ্বাস আর চিরন্তন আধ্যাত্মিকতার এক অনন্য তীর্থস্থান। পূর্ণ স্নান, কপিল মুনির আশ্রম আর অগণিত ভক্তের বিশ্বাসে ঘেরা এই হলো সেই গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর আপনারা কিভাবে আসবেন তা কিন্তু আমি আগের এপিসোডের কলকাতা টু গঙ্গাসাগর আসার ভিডিওতে পুরো ডিটেলস ইনফরমেশন দিয়েছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আমি আপনাদের বলতে চাইছি, গঙ্গাসাগর তো আপনারা পৌঁছে গেলেন, কিন্তু এসে এখানে থাকবেন কোথায়? তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে গঙ্গাসাগরে থাকার বেশ কিছু হোটেলের ইনফরমেশন কিন্তু আমি আপনাদের আজকে দেব। তাহলে চলুন ভিডিওটি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। আরেকটা কথা, আমাদের এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা নিজেরা গিয়ে ওখানে ভিজিট করে আপনাদের সুবিধার জন্য ভিডিওটা বানিয়েছি, তাতে করে আপনারা সঠিক রিভিউটা পাবেন। প্রথমে আপনাদের নিয়ে এসেছি কপিলকুটির শঙ্খযোগ আশ্রম। এখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে এবং কম খরচে। তাহলে চলুন যাই, ভেতরে গিয়ে দেখি এখানকার কিরকম কি ব্যবস্থা আছে এবং নিয়মাবলীগুলোও আপনাদেরকে দেখাবো। এই যে নিয়মাবলীটা এখানে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন ডিটেলস। বছরের যে কোনো সময় এসে এখানে থাকতে পারেন, অনেক রুমের ব্যবস্থা আছে থাকবার। আচ্ছা, আমরা এখন কপিল কুঠির শঙ্খযোগ আশ্রমে আছি। তো এখানকার যে মহারাজ তার সঙ্গে আমরা কিছু এখানকার ডিটেলস আমরা জেনে নেব। তো মহারাজজি বলুন যে আপনার এখানে তো থাকার ব্যবস্থা আছে? তো তো বিভিন্ন ধরনের ঘর আছে। আচ্ছা, গরিব দুঃখী সবাই যাতে আসতে পারে। আচ্ছা, 50 টাকা থেকে থাকতে দেওয়া হয়। আচ্ছা, মানে আপনাদের কোনো আলাদা করে কোনো ডিমান্ড থাকে না? না, এখন ডিমান্ড করে দিতে হয়েছে বাবা। আগে যেমন যা দিয়ে যেত সেটা মেনে নিতাম, মানুষ থেকেও অ্যাটাচ বাথরুম থেকে তখন 200 টাকা 100 টাকা দিয়ে চলে গেলে আমরা সন্তুষ্ট নয়। তার সেই জন্য একটা ধার্য করা আছে। আচ্ছা, নিম্ন সংখ্যায় 500 টাকা অ্যাটাচের ধার্য করা আছে, নন অ্যাটাচের ধার্য করা আছে 400 টাকা। আচ্ছা, আর অন্য বেডের 4 বেডের ঘর সব। আচ্ছা, আর হল ঘরে মাথা পিছু 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। তাহলে হল ঘরে হচ্ছে মাথা পিছু 50 টাকা, আর বাকি যেগুলো শুনে নিলেন আপনারা। তো আপনাদের এখানে নিয়ম কানুন কি আছে? ডকুমেন্টেশন হচ্ছে এখন থানা থেকে চাপ ছিল আধার কার্ড দেখতে। হ্যাঁ, আধার কার্ডের নাম্বারটা চাই। আধার কার্ডের নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, আধার কার্ডের নাম্বারটা ডকুমেন্টেশন সেটা আপনারা। আচ্ছা, সকাল আপনার 10টা থেকে ঘর পেলে পরের দিন 10টা পর্যন্ত ছেড়ে দিতে হবে। আচ্ছা, সকাল 10টা থেকে পরের দিন 10টা। আপনাদের এখানে কোনো ধরুন অনেকে তো ঘুরতেও আসে টুরিস্টরা, তা তারা কি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু এখানে? খাওয়া দাওয়ার মেলা ছাড়া আমরা খাবার দিই না। মেলা 7 দিন থাকা খাওয়া ফ্রি। ও আচ্ছা, ওই সময় থাকা খাওয়া ফ্রি। আচ্ছা, আর অন্য সময় বাইরে থেকে যারা আসবে তারা বাইরে খেয়ে নেবে। আমার কাছে ঘর দিলে ঘরে সেই টাকাটাই তো ওই মেলায় কাজ লাগে। এখন যেটা করি মেলায় লক্ষ লক্ষ টাকা খরচা। আচ্ছা, কেউ আমি 2 লাখ টাকা ইনকাম করলেও এই মেলার সময় সব। আচ্ছা, কেউ যদি অগ্রিম আগে থেকে বুকিং করতে যায় কি করবে? মেলায় দেওয়া হবে না। না না, আপনাদের কেউ থাকার জন্য আগে থেকে বুকিং করবে, সেটা কিভাবে বুকিং করবে? সেটা ফোনে। সেই ফোন নাম্বারটা কি আছে? সেই নাম্বারটা আছে 9735 ওই ওখানে যেটা আছে 92 13। আচ্ছা, 97 আছে। ওইটা ছবি দিয়ে পাঠিয়ে দিলে ঠিক আছে, ঠিক আছে। আমি আর আমাদের এর ভিতর উদয়াস্ত নাম হচ্ছে সবসময় সত্যযুগের নাম, নারায়ণ পরাবেদের নাম হচ্ছে। লোকের অভাবে একজন করে ধরে আছে। আচ্ছা, সেই সন্ধ্যা হবে, শেষ হবে। আচ্ছা, আর অখণ্ড ঠাকুরের ধ্বনি আছে। আচ্ছা, 118 বছর আগে আশ্রম করেছে ঠাকুর। সেটি পরম্পরায় চলছে বাবা। আচ্ছা, আর যারা টুরিস্টরা আসবে তাদের জন্য আর কিছু আপনার বলার আছে? টুরিস্টরা এই শীতের দিনে কম্বল দিই। আচ্ছা, আচ্ছা, কোনো কিছু আনতে হবে না, তাদের জামা কাপড়। আচ্ছা, আপনার নামটা একটু? আমার এমনি সন্ন্যাস নাম নরোত্তমানন্দ মহারাজ। তাহলে চলুন আর দেরি না করে চটপট একটা রুম দেখিয়ে দিই আপনাদের।
তো বেশিরভাগ রুমই বুকিং আছে। এই 3 তলায় 43 নম্বর রুমটাই ফাঁকা আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই ঢুকেই রুমটা এরকম, নিচে টাইলস বসানো আছে, একটা খোলা জানালা রয়েছে ডান দিকে, এদিকে মিরর রয়েছে। এই যে আমরা এই আশ্রমের এই রুমটায় চলে এসেছি। এই যে দেখুন, এখানে 4 জন শোয়া যাবে। এই যে রুমটা দেখুন, উপরে ফ্যান রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। এই জানলাটা রয়েছে, নিচটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে। এবার ওয়াশরুমটা আপনাদের দেখাই। দেখুন ওয়েস্টার্ন টয়লেট আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখান থেকে লোকেশনটা হচ্ছে এই যে হাঁটা পথে, জাস্ট এখান থেকে দেখা যায় জাস্ট 1 মিনিটের পথ যে স্নান করার যে জায়গা। আর কপিল মুনির আশ্রমটা হচ্ছে ঠিক এই দিকটা গিয়ে এই পাশটা, ওই যে দেখা যাচ্ছে কপিল মুনির। এখানে স্নিগ্ধ মন্দিরের যে একটা পরিবেশ, সেটা এখানে পাবেন। এই যে আশ্রমের ভিতরের মন্দির, এটা মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে। প্রচুর রুম আছে, যে দিকটা আছে, এদিকটা আছে। আশ্রমের ভিতরটা এতটাই নিরিবিলি এবং শান্তশিষ্ট স্নিগ্ধ পরিবেশ যে আমরা আশেপাশে বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। ভান্ডারটেকি বর্ধমান, হ্যাঁ, উনি হচ্ছে কপিলানন্দ মহারাজ, যিনি প্রতিষ্ঠাতা। আচ্ছা ওনার থেকে পুরো মানে প্রতিষ্ঠাতা এইগুলো করা আছে। আচ্ছা, হচ্ছে স্বামী মহারাজ কপিলানন্দ মহারাজ, আর উনি এই যে লেখা আছে শ্রীমৎ স্বামী কপিলানন্দ, কপিলানন্দ স্বামী গোকুলানন্দ গোকুলানন্দ। এটা হচ্ছে মণিমাতা সদাপূর্ণ দেবী শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ। চলে এসেছি ভারত সেবাশ্রমে। তো ভারত সেবাশ্রমের ভেতরে ঢুকে আমরা দেখব যে এখানে রুম রেট কত এবং ভেতরটা কতটাই বা পরিষ্কার, এবং এখানে থাকার জন্য কি ব্যবস্থা রয়েছে এবং বুকিং করারও কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুই আমরা ডিটেলস ইনফরমেশন জেনে নেব। তো ভারত সেবাশ্রমের মহারাজকে আমরা সৌভাগ্যবশত আজকে পেয়েছি। তো ওনার কাছ থেকে যারা গঙ্গাসাগরে তীর্থস্থানে ঘুরতে আসছেন বা পুণ্য স্নান করতে আসছেন, তাদের উদ্দেশ্যে 2-1 কথা তার কাছ থেকে আমরা শুনে নেব, এবং এখানে থাকতে গেলে কি নিয়মাবলী আছে বা কি ডিটেলস একটু শুনে নেব। বলুন। দেখুন, ভারত সেবাশ্রম সংঘ একটা সময় বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার, কিন্তু গয়া কাশী পুরী প্রয়াগের মতন তীর্থ সংস্কার করতে আমরা 1965 থেকে চেষ্টা করি। তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত মোরারজি দেশাই 78-তে প্রতিষ্ঠানকে উদ্ঘাটন করেন। 33 বিঘা জমি জুড়ে বিশাল প্রজেক্ট প্রায় 55 বর্ষ ধরে গঙ্গাসাগরে কাজ করছে। 2000 লোক থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। আচ্ছা, 24 ঘন্টা লাইট, অপর্যাপ্ত জল, বড় বড় ডাইনিং হল রয়েছে, হ্যাঁ, আর রান্না করে লোক খেতে পারে। আচ্ছা, বাস পার্টিরা আসতে পারে। আচ্ছা, আর দ্বিতীয় কথা, সাধারণ যে ঘর আমাদের মধ্যবিত্ত বাঙালিদের জন্য রেখেছি বাইরে, যেখানে 2000 টাকা করে ভাড়া নিচ্ছে, হ্যাঁ, সে জায়গায় সেরকম নয়। আমরা সাধারণত 4 জন লোক থাকবে 500 টাকা ভাড়া, আচ্ছা, আচ্ছা, কি 6 জন লোক থাকবে 700 টাকা ভাড়া। আচ্ছা, এইরকম ঘর রয়েছে, সামান্য। সবগুলো অ্যাটাচ বাথরুম ঘর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রুমগুলো কোন দিকে? রুম বিভিন্ন ব্লক, এখানে 11টা ব্লক রয়েছে। আচ্ছা। 11টা ব্লকে ঘুরিয়ে ফেরিয়ে থাকে মানুষ। আচ্ছা, 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 যখন প্রয়োজন, বিশেষ করে যেরকম মেলার সময়টা ঘর পাওয়া যায় না এখানে। হ্যাঁ, অন্য কারণ সময় আসলে সহজে, অন্য সময় সহজভাবে পাওয়া যায়, মেলার সময়টা পাওয়া যায়। আর সব সময় এখানে পাওয়া যায় অপর্যাপ্ত জাল। এখানে কোনো ডিপ্রেচার টাইম নাই, তাকে যে সকালবেলা ঘর ছেড়ে দিতে হবে তা নয়। সে
ভালোভাবে কাজ করে তার যাবে, একটা রাত্রি ভাড়া নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যে কন্ট্যাক্ট নাম্বারটা কি ওখানে যে নাম্বারটা আছে? ওখানে থেকে নম্বর নিন। আমার নম্বর আছে 7602125799। আমাকে সবাই নিমাই মহারাজ ভাবে জানে। আর আমার সন্ন্যাস নাম হচ্ছে স্বামী জিতাত্মানন্দ। আর আপনি ম্যানেজার অফিসে যে ম্যানেজার আছেন রঞ্জন পাত্র, ওনার থেকে নম্বরটাও জোগাড় করতে পারেন। আমরা যেদিন ভারত সেবাশ্রম ভিজিট করেছিলাম সেদিন এতটাই গেস্ট ছিল যে একটা রুমও ওনাদের ফাঁকা ছিল না। তার কারণে আমরা রুমের ভেতর দেখাতে পারিনি। কিন্তু সামনের এই যে পুরো বিল্ডিংটা দেখছেন, বাঁ দিক ডান দিক, এই পুরো 3 তলা বিল্ডিং এ প্রত্যেকটা খোপেই রয়েছে ওনাদের রুম। আর সামনে এই গ্রাউন্ডের মাঝখানে রয়েছে এনাদের মেন মন্দির। তো আমরা রুম দেখাতে পারলাম না তো কি হয়েছে, ভারত সেবাশ্রমের ভিতরে আশেপাশে ঘুরে কিন্তু আপনাদের পুরো আশ্রমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এইবার তার ঠিক পাশেই রয়েছে দেব গেস্ট হাউস। দেব গেস্ট হাউসের লোকেশনও হচ্ছে একদমই মেন রোডের পাশেই। রুম দেখানো যাবে একটা? তো দেব গেস্ট হাউসের ভিতরে রুম দেখাতে আমরা চলে এসেছি। এটা একটা এসি রুম। রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে ফল সিলিং করা রয়েছে। এবং ও মাই গড, যারা শাহরুখ খানের ফ্যান তারা কিন্তু বেশ ফিদা হয়ে যাবে। এখানে ওয়ালে শাহরুখ খানের একটা পোস্টার টাঙানো আছে। এবার ওয়াশরুমটা একটু দেখে নি। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট আছে এবং আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসই ওয়াশরুমের পেয়ে যাবেন। 96 আচ্ছা, আপনাদের গেস্ট হাউসটার নাম? দেব গেস্ট হাউস। ফোন নাম্বারটা বলুন। 9647020329। আচ্ছা, এই নাম্বারে কল করলে ডিটেইলস জেনে বুকিং করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের রুম রেন্ট কত থেকে ন্যূনতম শুরু? অফ সিজনে এসি নিলে 1250 আর দুর্গাপুজোর কাছ থেকে 1500 টাকা এসি। আচ্ছা, আর এখন কত এই গঙ্গাসাগর? এখন চলছে 1500 টাকা করে, 1200 টাকা করে নন এসি। নন এসি এখন তো হ্যাঁ, শীতকাল। ডবল বেড 1500 টাকা আর 3 জনের বেড 1250 টাকা। আচ্ছা, তো রুমগুলো তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। হ্যাঁ। এইবার আপনাদের দেখাবো দাস গেস্ট হাউস। এটা খুব ভালো একটি গেস্ট হাউস গঙ্গাসাগরের। আমরা 2 বছর আগে দাস গেস্ট হাউসে এসেছিলাম, তবে তখন যেরকম ছিল এখন অনেক কিছু নতুন নতুন আপডেট করেছে। সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। দাস গেস্ট হাউসের আমরা বছর 2 আগে ভিডিও বানিয়েছিলাম। তো এখন অনেক কিছু নতুন আপডেট করেছে। এই 5টা রেস্টুরেন্ট আপডেট করেছে, দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখাই। এই রেস্টুরেন্টে নতুন আপডেট হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার 9093909979 বা আমাদের যদি আপনি গুগলে গিয়ে গঙ্গাসাগর দাস গেস্ট সার্চ করেন তো তাতেও আপনার পেয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের রুম বুকিংটা মানে স্টার্টিং কত থেকে? অন্য স্টার্টিং বলতে আমাদের অফ সিজনে থাকে 1500 টাকা, 1000 টাকা। আচ্ছা। আর সিজন ওয়াইজ আপনি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন, পুরো আপডেটটাই পেয়ে যাবেন ওখানে। আচ্ছা আচ্ছা, ওই এসি? এসি, দুটোই এসি? সবই এসি রুম আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রুমটা চলুন তাহলে দেরি না করে দাস গেস্ট হাউসের একটা রুম দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন খুব বড় একটি খাট। এখানে 3 জন খুব ভালোভাবে ঘুমানো যাবে। বড় একটা মিরর রয়েছে। এই নিচটা টাইলস বসানো, একদম নিট অ্যান্ড ক্লিন, চকচক করছে। আর এই ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটায় ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে গিজার রয়েছে। তো আমরা এখন চলে এসেছি আদর্শ গেস্ট হাউসে। এটি আশ্রমের একদম পাশেই। চলুন চটপট দেরি না করে আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখানটায় এই 2টো খাট রয়েছে এই রুমটায়। প্রায় এক একটা খাটে 4 জন শুতে পারবে।
আর এটায় 2 জন ঘুমাতে পারবে। এই যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস দেখলাম, প্রাইভেট যারা গেস্ট হাউসগুলো আছে তারা কিন্তু তাদের দিক থেকে যথাসাধ্য ক্লিন রাখার চেষ্টা করে, প্রত্যেকটা গেস্ট হাউসেই দেখলাম। তো আপনাদের হয়তো এদের প্রাইসটা একটু বেশি, বাট এদের কিন্তু সার্ভিসটা আপনি ন্যূনতম কত থেকে শুরু হয় আপনার এখানে? 800 থেকে। 800 থেকে, মানে সবসময় একই থাকে নাকি অফ সিজন একটু কম থাকে? অফ সিজন 800 আর অন্য সময় বাড়তি অন্য সময় বাড়তি থাকে। আচ্ছা আচ্ছা এখন বাড়তি রেট চলছে। আচ্ছা এখন বাড়তি, আচ্ছা হ্যাঁ, গঙ্গাসাগর মেলা অবধি একটু বেশি থাকে। মেলা শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তো আপনার নাম্বারটা বলে দিন, সেই নাম্বারটা কল করে। 9635 হ্যাঁ 692222। ঠিক আছে। নাম্বার কি? আদর্শ গেস্ট হাউস। আদর্শ গেস্ট হাউস। আপনার নাম? আমার নাম এসকে শামসুদ্দিন। এবার আমরা চলে এসেছি গঙ্গাসাগর কল্পকুঠি গেস্ট হাউসের সামনে। তো এখানে বেশি রুম নেই, তবে এই গেস্ট হাউসের ভিতরে আমরা ঢুকবো এবং এই গেস্ট হাউসের লোকেশনটা একদম মেন রোডের উপরেই। আচ্ছা, এই হোটেলের নাম কি? গঙ্গাসাগর কল্পকুঠি। তা কল্পকুঠির একটা রুম আমরা দেখে নিই। এই যে এইগুলো হচ্ছে সিঙ্গেল থাকার জন্য, এগুলো হচ্ছে 300 টাকা করে। আর এটা 300 টাকা করে তো। আর যে এই হলো এই সিঙ্গেল থাকার ব্যবস্থা, আর এই হলো রুম, 2 নম্বর রুম। আচ্ছা বাহ, রুমটাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা এসি আছে। আচ্ছা আচ্ছা, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এটা কি বাথরুম? এটা পাওয়ার তো নেই না? কারেন্ট আছে? জানান তো। কারেন্ট নেই। আচ্ছা, এখানে গঙ্গাসাগরে আজকে পাওয়ার নেই, কারণ হচ্ছে একটা মেন লাইনে কাজ হচ্ছে, সেই কারণে পাওয়ার নেই। ঠিক আছে, রুম তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনাদের যে হোটেলগুলো আমরা দেখাচ্ছি বা গেস্ট হাউস, সেগুলো কিন্তু সবই মন্দির চত্বরে। আপনাদের কিন্তু স্নানের ঘাট অথবা কপিল মুনির আশ্রম কিন্তু জাস্ট পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। সব রুমের ডিটেলস দেওয়াটা সম্ভব না, তো কিছু কিছু আমরা আপনাদের নাম্বার দিয়ে দিলাম, আপনারা কল করে ডিটেলস জেনে নিতে পারেন। এই যে দাস গেস্ট হাউসের পাশেই মা কল্পনা গেস্ট হাউস, আপনারা কল করে ডিটেল জেনে বুকিং করতে পারেন। এই মা কল্পনা গেস্ট হাউসের পাশেই হচ্ছে কৃষ্ণকালী গেস্ট হাউস, এখানেও আপনারা কল করে বুকিং করতে পারেন। গঙ্গাসাগরে আরও কিছু হোটেল এবং আশ্রমের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, কারণ পুরো ডিটেলস দেখাতে গেলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে।